সকালবেলা নতুন বউ লইয়া আল্লাহর এক বান্দা নাস্তা করতেছে নরম রুটি দিয়া দুমবার গুছ দিয়া। ইন দি মিন টাইমে একজন ভিক্ষুক ঘরের সামনে এসে ডাক দিয়ে কয়, ভাই আমার একটু খাওয়ান দিবেন, 2 দিন ধরে পেটটা ভরে খাই না। নতুন বউ লইয়া এই শীতের দিনে পিঠে রৌদ্র ঠেকাইয়া, মিষ্টি রৌদ্র ঠেকাইয়া বউ লইয়া খাইতে কত মজা না? এই মুহূর্তে একটা খয়রাতি এসে ভিক্ষুক আমার খাইতে দিবা, খাওয়ানোর প্লেট সহ এইভাবে মুখের মধ্যে মাইরা দিয়া কলের সাথে যাইতে ধরে তোর জীবনে করে দেন আর আমি এই বাড়িতে তোর ঢুকাই জায়গাটা দেখো, তুই দেহস না আমার সুন্দরী বলে খাইতেছি। এমন জোরে গুতা দিছে এইখানে মাথাটা ভাইটা রক্ত বাইরে গুয়ার মতো টুকলা হয়ে গেছে। ও রক্ত গুলো হাতে নিয়ে মালিক রে, আমারও হাত পাও আছে তো ওরও হাত পাও আছে, আজকে ও ভুলে খাইতেছে না কালে খাইতেছে আমি কেমনে জানি, আমি ক্ষুধার যন্ত্রণায়, তুই আমার ক্ষুধা দিছ, ক্ষুধা না দিলে তোর বাড়ি যাইতাম, ক্ষুধা দিছ দিয়ে তোর বাড়িতে ঢুকছি, ক্ষুধা অবস্থা আইছি, আমার মাথা খাওয়ান তো দিলই না, বরঞ্চ খাওয়ান গুলা নষ্ট করলো, আমার মাথার মধ্যে বাড়ি দিল, তুমি নাই। আল্লাহ বলে আমি আসি। আপনার খুব কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। আরে হ্যাঁ 10টা মিনিট আমার দিকে ইনশাল্লাহ বলে। ও বাবা ভিক্ষুক কয় তুমি আসো না? আল্লাহ কয় আসি। 1 মাসও যায় নাই, হঠাৎ করে হুনে দোস্তের সদরঘাটে ব্যবসা ছিল, লাগছে আগুন, 1 কোটি নাই। মানে এখন এটা দিয়ে বুঝাইতেছি তখনকার বা এটা তো বাস্তব কথা। 1 কোটি নাই, পুরা ছাই। 2 মাস গেছে, ওই যে ব্যাংকের টাকা এনে 1 কোটি টাকার মাল আনছিল সব পুরা ছাই। ব্যাংকের ঋণ টানতে টানতে 1 বছরের ভিতর খয়রাত। কতক্ষণ না কেন বড় বড় ব্যবসায়ী কি আর বাপের টাকা দিয়ে ব্যবসা করে, পরের টাকা দিয়ে ব্যবসা করে? বললাম ব্যাংকের টাকা কতক্ষণ না কেন দিচ্ছে, ব্যাংকের টাকা কলা গাছের বুক দিবেন না, 1 বছরের ভিতরে ডাবল হইল। কতক্ষণ না কেন হারামে আরাম নাই। তো ইদিমি টাইমে 1 বছরের ভিতরে পথের ফকির হইয়া, বন্ধু বান্ধব কেউ ধার দূর দেয় না, পথের ফকির। এই দিক দিয়ে হুনের নতুন 5 বছরের ভিতরে এমন ফকির হইছে, থালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি খয়রাত করে। বাজান রে এবার আমার দিকে তাকান। 6 বছরের মাথায় আল্লাহর এই বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, বাবা এটা হলো সিরাজদি খান নদী, একটা পার হইলি হলো ঢাকা জেলা। কতক্ষণ না এটা কি মুন্সিগঞ্জ জেলা, ওইটা নদীটা পার হইলি, তাই না? বাজান আব্দুল্লাহপুর ধরেন ঢাকা জেলা, সিরাজদি খান হইল মুন্সিগঞ্জ জেলা। বাজান নিজের জেলায় ভিক্ষা করে না, পরের জেলায় ভিক্ষা করে। কেন করে জানেন? নিজের জেলার মানুষ তো জানে আমি একদিন শিল্পপতি ছিলাম, আজকে আমি খয়রাত করি, চাদর গায়ে দেই, এটা তো কেউ জানে না। ভিক্ষা করতে 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 পরের জেলায়, বাবা ঢাকা জেলায় যখন আব্দুল্লাহপুর শেখবাড়ি যায় দেখে 5 তলা একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, চারিদিকে গেট করা, দারোয়ান 2 জন লাঠি লয়ে দাঁড়ায় আছে। দারোয়ানকে জিজ্ঞেস করে, ভাই রে এই বাড়ির মালিক কি নিষ্ঠুর না রহমশালী? সঙ্গে সঙ্গে কই এই বাড়ির মালিক হলো তাবলীগওয়ালা। এই বাড়ির মালিক তাবলীগ করে, তার বাড়ি থেকেও ভিক্ষা চাইলে খালি হাতে ফিরে যায় না, বরং যদি চায় 1 টাকা তারে দেয় 10 টাকা, তারে দেয় 10 টাকা। ভাইরা আমি একটা অ্যাপার্টমেন্ট দিলাম, থালাটা পাঠাইলাম, বাড়ির মালিক রে যায় বইলো, তার সাথে 2টা কথা ছিল আমার। ধরুন যে স্যার স্যার আপনি তো রেস্টে আছেন, বাবির নিয়ে মানে নাস্তা খাইতে বইবেন, একটা ভিক্ষুক এসেছিল সকালবেলা, একটা থালা দিয়েছে, তারা কিছু ভিক্ষা দিতেন যদি। হ্যাঁ ভিক্ষুক বললি কেন তুই? তারা আমার মেহমান কেন পাঠাই দেয়? জোরে 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 জোরে, যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, ঠিক না ঠিক? যখনই ঢুকছে, ঢোকার সময় বলে ওই বাড়ির মালিক চিনে ফেলেছি। আস্তে করে বলে, তুমি মেহমান খানায় না, তুমি আমার দরজার সামনে দাঁড়াও। বিল্লাহি তাকবীর। তোমার কি লাগবে? স্যার আমার তেমন কিছু লাগবে না, আমি 2-3টা দিন হইল স্যার 1 ফুট মুড়ি খাই আর কলের পানি খাই। স্যার যদি আপনি রহম করতেন, পেটটা ভরে 1 প্লেট খাওয়ান দিলে আমি খুশি।
তারপরে আপনি যাদের বুঝলেন আমার আগে খাওয়ান দেন, 1টা মিনিট ওয়েট করো, 1টা মিনিট। বিবিরে বলতেছে কি কি সকালবেলা নাস্তা পাকাই দিচ্ছে, 4-5 পদের গোশ আছে, পাতলা রুটি আছে, সবজি আছে, মাছ আছে, সব আছে। কি বলেন কি খাবেন? যা পাকাইছো বোরকাটা পড়ো। কেন পড়ো? আমি ওনার সামনে যেতে পারবো না, তুমি সব খাবারগুলা প্লেটে বইরা ওনার দিয়ে দাও। আপনি যাইতে পারবেন না, আমি আরে তোমার যা কই তাই শোনো, স্বামীর কথা শুনতে যাও। প্লেটের মধ্যে এইভাবে গোছ গাছ করে ভিক্ষুকের হাতে দিতে যাবে, এই মুহূর্তে প্লেট নিয়ে রিটার্ন দৌড়ে গেছে। কিরে তুমি দিলে না? আমি ওই ভিক্ষুকের খেতে পারবো না। কেন কি হয়েছে তোমার? ভিক্ষুক কিছু বলছে না, তোমার পাও ধরছি, দেখো আমি ভিক্ষুককে ভিক্ষা দিতে পারবো না, তুমি দাও, তুমি দাও। দুইজন ঘরের চকিতে বইয়া কান্দে আর কয় আসলে কি তুমি একটু বলো না। হে বিবি তোর শুনবি, 6 বছর আগে আমার সংসার ছিল, সব ছিল, আমি তখনও তাবলীগ করতাম। আমার বিবি আমার টাকার অভাবে খাওয়ার অভাবে চলে গেছিল। আমি তখন ভিক্ষার থালা হাতে নিয়া মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। হঠাৎ করে ভিক্ষা করতে করতে আল্লাহর বান্দার বাড়ি গেছিলাম। এই লোকটা আমার কপাল খুলে দিয়েছে আল্লাহর হুকুমে। যখনই তার বাড়িতে গেছি আমার খাওয়ান তো দেয় নাই, বরঞ্চ মাথাটাই যে ফাটায় দিছিল। সে তার বিবি নিয়ে খাওয়ান খাইতেছিল, আমি তো তখন বুঝি নাই। আমার মুখের উপরে খাওয়ানটা মারিয়া দিয়া আমার বোনের মধ্যে আগুন দিয়ে পাঠিয়ে দিছিল। এই যে আমি যার কারণে আজকে বড় লোক, আল্লাহ আমারে বানাইছে। হঠাৎ 6 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে গেছি। আমি তোমারেও পাইছি, তোমার মতো নেককার বিবি আমার জীবনে পাইছি, এই লোকটার কারণে পাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চিৎকার করে বলে স্বামীরা, ওই লোকটাই হলো আমার আগের স্বামী। তোমারে যখন মারিয়া খেদায়া দেয় আমি তখন বলছিলাম তুমি জুলুম করলা, এই জুলুমের বিচার একদিন মাওলাই করবে। কিন্তু জুলুমের বিচার যে আজকে তোমার উপর দিয়ে যাবে আমি কল্পনাও করি নাই। কিন্তু আমি তোমার 2টা পাও দূরে কই, এই লোকটার ভিক্ষা না দিয়ে পাঠাইও না। বৈঠকখানায় বসাইয়া এইবার তুমি কানবা। ও সিরাজদি খানের বাইরা, সম্পদ আসতে সময় লাগে না, যাইতে সময় লাগে না, নদীর ভাটার মতো আসে আর যায়। যতদিন থাকে ততদিন মাওলারে দিয়ে যাইও, খবরে যাইও পাইবা বাবা। বৈঠকখানায় বসাইয়া টাকার বস্তা হাতে দিয়ে কয় এগুলো আপনার। স্যার আপনি কি আমার লাগে মস্করা করেন? মস্করা করি না, তোমার কারণে আজকে আমি কোটিপতি, তোমার কারণে। স্যার কি করেন স্যার? তুই যদি আমার ওই দিনকে না মারতি আমি আজকে তোর বিবিরে পাইতাম না। আজকে আমি এখানে আল্লাহ আমার এগুলা দিত না, আমার চোখের পানির খাতিরে আল্লাহ দিছে। আজকে যখন তোমার কারণে আমার আল্লাহ দিছে, আমার অর্ধেক সম্পদ তোমার। আমি তোমারে বুঝাই দেব, কুকুরের কাজ কুকুরে করছিল, মানুষের কাজ না। অতএব আমি তোমার আমার সম্পদ আবার বড় লোক বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন।